মহার্ঘ ভাতাসহ ৭ দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সরকারি বেসরকারি চাকরিজীবীদের মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। শাহবাগে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ছুড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে তারা। আন্দোলনকারীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্য। শুক্রবার দুপুরে মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল শুরু করেন। এ সময় তাদের আটকে দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারা। পরে শাহবাগ থানার সামনে মিছিলটিকে আবারও আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। জলকামান ছুড়েও তাদের সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। সরকারের সাথে বৈঠকের আশ্বাসে ঘণ্টাখানেক পর সড়ক ছাড়েন কর্মচারীরা। সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার আশ্বাসকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে যার যার ঘরে শান্তিপূর্ণভাবে চলে যাব। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা সমাবেশ করে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। 200 টাকায় যাতায়াত ভাড়া, এটা কি কোনো চলে? 300 টাকায় টিফিন ভাতা, মাত্র 6 টাকা করে পরে দিনে সরকার পরিচালনা করে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা করে সরকার পরিচালনা, আর তারাই খেতে পায় না, তারাই বৈষম্যের শিকার। এ সময় সংহতি প্রকাশ করে আগামী বাজেটে কর্মচারীদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান রাজনীতিবিদরা। তাদের পে স্কেল, বেতন বৈষম্য এবং তাদের জন্য মহার্ঘ ভাতা, এই সমস্ত দাবির প্রতি সদয় দৃষ্টি দেন এবং আগামী বাজেটের আগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বৈষম্য আছে, প্রত্যেকটা গ্রেডে গ্রেডে বৈষম্য আছে। এমন বেতন স্কেল করতে হবে যাতে তেলের মাথায় তেল না পড়ে, গরিবের পেট ভরার ব্যবস্থা হয়। ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানলে কর্মবিরতির পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি আন্দোলনকারী কর্মচারীদের। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।